SIR have prompted Bangladeshi citizens to be here at the Hakimpur checkpost in North 24 Parganas district in an attempt to go back to their country. And why this is happening is because they have heard they will be put into jail since they do not have valid Indian documents. They do have their Bangladeshi identity documents in place, which is why they are here to go back to their country. And they had come to the Indian side because of desperation, and this desperation stemmed from looking for work. Some of them worked as painters, some as scrap dealers, and there was a lady we spoke to as well who said she'd come here for medical purposes because one of her kidneys was not in a great condition. She'd come for better medical services here. She has been here for 3 years. কি শুনতে পেয়েছেন মোদির ব্যাপারে যে আপনি বাংলাদেশিরা রাখবে না, তাই আমি বাচ্চাটা নেপাল আনছি। কোনো চেষ্টা করেননি এখানে থাকার জন্য? একটা কাগজপত্র না হলে তো কাজ কিছু পেয়েছেন? কাজ কিছু পেয়েছেন? কাজ আগে করতাম, কিন্তু এই কিডনিটা খারাপ হওয়ার পরে আমি আর কাজ করি। আচ্ছা, আর আপনি এখন ফেরত গিয়ে কি করবেন? ফেরত গিয়ে মা কি করবো, আমি কি আর খাটতে পারি? আমার তো নিজের অবস্থা খারাপ। কিন্তু বাড়ি সব আছে এখন? আমার বাড়ি কিচ্ছু নাই। কিচ্ছু নেই? তাহলে কোথায় যাবেন? আমার ওই বোনের বাড়ি থাকি। আর আপনি যে বলছেন আপনার শরীর খারাপ ছিল যার জন্য আপনি এখানে এসেছেন, এখন আপনি কি করবেন? এখন শরীর খারাপ হতে ডাক্তার দেখিয়ে আগের চেয়ে একটু ভালো আছি, হাত পা মেলা পড়ছিল। তো এখন কিন্তু যখন আপনি ফেরত যাবেন তো চিকিৎসার ব্যাপারে কি করবেন? চিকিৎসার ব্যাপারে এখন মা কি করবো, যদি ওষুধ পানি খাইতে পারি, কাগজ আছে আমার কাছে, ওইটা দেখাই যদি ও পারাতে ওষুধ কিনে খাইতে পারি। বাংলাদেশে ভালোবাসি, আমার দেশ বাড়ি ঘর আদারকে ওই জায়গা সব কিছু জমি জায়গা ইন টোটাল। আমি অন্য ওই জমি জায়গা ফেলাই থেকে এই দেশে থাকবো না বাংলাদেশে ভালোবাসি এই দেশে যাবো? আমি বাংলাদেশে ভালোবাসি এই জন্য ভাবছি। আচ্ছা, গরিব মানুষ এক দেশের তো এক দেশে আইছি, গরিব মানুষ, আর না আমার অপরাধ হয়ে গেছে। আচ্ছা, আমি আর আসবো না, আমি দেশে যাই কাজ কাম করে। কেন বলছেন? তো অপরাধ না কি আর বর্ডার বাস করে আইছি, গরিব মানুষ অপরাধ তো করছি, কারণ বিনা আইছি এরম সিস্টেম। আমার মূলত আমার মায়ের একটা কিডনি নষ্ট, এর জন্য আমি এসেছি মায়ের ডাক্তার দেখানোর জন্য। বিলাকে বলেছিল কি এখানে সরকারি ডাক্তার আছে, দেখালে ভালো হবে, তার জন্য এসেছিলাম। কম খরচে যে ডাক্তার দেখাবো এর জন্য এসেছিলাম মূলত। আর তোমার এখন দেখছি কি সবকে ভাগিয়ে দিচ্ছে, এর জন্য বাংলাদেশিদের রাখছে না, তার জন্য আমরাও চলে যাচ্ছি। কি শুনতে পেয়েছেন? যে বলছে জেলে পড়ে দেবে, 14 বছর জেল দেবে, এতদিন জেল দেবে, ফাইন জরিমানা দিতে হবে, থাকা যাবে না বাংলাদেশিদের। এর জন্য আমরা বলছি তাহলে কি করবো, আমরা থেকে এর জন্য চলে যাচ্ছি। আমরা ভয়তে আছেন আপনি? হ্যাঁ, বলতে এটা জেলে ফেলে দেবে, এর জন্য আমরা কেন খাওয়াগাজে জেলে যাব? গরিব মানুষ, এর জন্য চলে যাচ্ছি আমরা। যেভাবে ভালো হয় সেটাই করতে যাচ্ছি। কম বেশি বন্ধুবান্ধব হয়েছিল, ভালোই কাজকাম করছিলাম, থাকছিলাম। এবার বাংলাদেশিদের থাকতে দিচ্ছে না, এখন সবাই তো জানে বাংলাদেশি, এর জন্য বলে দিয়েছে আগে থেকে। ওখানে নাগরিকরাও বলেছে তোমরা আগে থেকে চলে যাও, নাহলে পরে যেতে পারবে, এর জন্য আমরাও চলে এসেছি। তো আপনি ভাবছেন যদি আপনি এখন যান আপনি যেতে পারবেন, পরে যাওয়ার একটু অসুবিধা হবে? হ্যাঁ, পরে যেতে পারবো না এটা শুনে এর জন্য আর চলে যাচ্ছে। There are others now who have to go back to Bangladesh. They're hoping that maybe someday they return to India, but that is just a dream for now. For now, it is about fear of what will happen to them once they go back. Will they earn a living? Will they have food to eat? Many even told us that there's no food to eat at the moment. They're probably eating only one meal a day, and that is the story of desperation that the SIR has brought forward.